নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি কমিশন পেপার নিয়ে। তোমাদের কোন কোন ক্ষেত্রে আবেদন চলছে এবং কোন কোন ক্ষেত্রে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এ টু জেড কমিশন পেপারে আলোচনা করা হয়েছে এবং তার পাশে তোমাদের বলে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তোমাদের পরীক্ষা পুজোর আগে হবে না তোমাদের পুজোর পরে হবে, স্পষ্ট তোমাদের কমিশন পেপারে বলে দেওয়া রয়েছে। তোমরা প্রথম থেকে সেকেন্ড ভিডিও অবশ্যই দেখো, তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জয়ের আপডেট পেতে। প্রথম রয়েছে তোমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান, যেখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং শূন্যপদ রয়েছে 400টি। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে তোমাদের 90টি, শেষ তারিখ তোমাদের ছিল 13/6/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের শূন্যপদ রয়েছে 220টি। তোমাদের কিন্তু শেষ তারিখ তোমাদের বলে দেওয়া হয়নি, এখনও তোমাদের আবেদন চলছে এবং ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইচ্ছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের ডিপ্লোমা ডিগ্রিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 15টি, শেষ তারিখ রয়েছে 13/6/2024, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিএসএফ এ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের আইটিআই পাস এবং তার পাশে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, যেখানে শূন্যপদ রয়েছে 141টি, শেষ তারিখ রয়েছে 17/6/2024, এছাড়া তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিএসএফ সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 162টি, শেষ তারিখ রয়েছে 30/6/2024, এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিমান বাহিনীতে অফিসার, তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 304টি এবং শেষ তারিখ রয়েছে 28/6/2024, সেটা তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বাঁকুড়া জেলার আদালতে তোমাদের কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডিতে তোমাদের নিয়োগ চলছে, যেটা তোমরা 8 পাস এবং তোমরা মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু 8 পাস থাকলে তোমাদের কিছু ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে বা তোমরা গ্র্যাজুয়েট করে থাকলেও তোমাদের কিন্তু কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শূন্যপদ রয়েছে 99টি, শেষ তারিখ রয়েছে 24/6/2024, এই হিসাবে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সেস সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল, যেখানে 8 পাস মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার তোমাদের নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েটে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়, তোমরা গ্র্যাজুয়েট করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে প্রচুর পরিমাণ শূন্যপদ রয়েছে, তোমাদের 10,000 প্রায় শূন্যপদ রয়েছে, তোমাদের 5টি মাত্র তোমাদের ভ্যাকেন্সি কম রয়েছে। শূন্যপদ রয়েছে তোমাদের প্রচুর পরিমাণে, আর তোমাদের শেষ তারিখ রাখা হয়েছে 27/6/2024, এই তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পাটনা হাইকোর্ট ট্রান্সলেটরে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 60টি, শেষ তারিখ রয়েছে 30/6/2024, এই তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ট্রেনিংয়ে, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ রয়েছে 145টি, শেষ তারিখ রয়েছে 24/6/2024, তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সের ভর্তি, যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। দেখো তোমাদের কিন্তু এছাড়া তোমরা আবেদন করতে পারো। তোমাদের কিন্তু এই ডেটটি তোমাদের কিন্তু আবার বাড়ানো হয়েছে, তোমাদের কিন্তু 30 তারিখ, সামনে মাসের শেষ তারিখ ছিল 31 তারিখ, এবার কিন্তু 15 দিন আবার কিন্তু তোমাদের 15 দিন আবার বাড়ানো হয়েছে। তোমরা কিন্তু 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এটা মাসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের তোমাদের কোন কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য বলে দেওয়া রয়েছে। প্রথম রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসের অ্যাসিস্ট্যান্টস এবং অফিসের স্কেল 1 পদের পিলি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। তারপর রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসের স্কেল 2 এবং 3 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর হচ্ছে নার্সিংয়ে, তোমরা নার্সিংয়ের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কিন্তু 14 জুলাই তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তারপর রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 16 জুন। তারপর রয়েছে সিটেট এর পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 27 জুলাই। তারপর রয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 4 থেকে 6 জুন। তারপর হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে আগস্ট মাসে। তারপর হচ্ছে পিএসসির মিশনারি সার্ভিসের পরীক্ষা 2023, যেটা নেওয়া হচ্ছে 28 জুলাই। তারপর রয়েছে এসএসসি ফেজ 12 পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 24 থেকে 26 জুন। তারপর রয়েছে ডিএসএসবি এর বিভিন্ন পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 10 থেকে 22 জুন। তারপর রয়েছে এসএসসি সিএইচএসএল পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 1 থেকে 12 জুলাই। তারপর রয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 6 থেকে 7 জুন। এরপর রয়েছে তোমাদের পুলিশের চাকরি, কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। তোমাদের কিন্তু অনেকজনের এটি জিজ্ঞাসা রয়েছে যে তোমাদের পরীক্ষা কবে নেওয়া হবে। তোমরা কিন্তু নিশ্চয়ই অনেকজনই তোমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য।
এবং তোমাদের কলকাতা পুলিশের জন্য এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, মানে তোমাদের কিন্তু পরীক্ষা কবে যেন হবে সেটা কিন্তু এখনও পরীক্ষা তোমাদের তারিখ ঠিক হয়নি। কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত তোমাদের একটা তারিখ বলে দেওয়া রয়েছে, যেটা রয়েছে 18 তোমাদের আগস্ট মাসে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু 18 আগস্ট কোনোভাবে তোমাদের কিন্তু পসিবল না পরীক্ষা নেওয়া। তারপর তোমাদের এটা বলে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হতে চলেছে 22শে সেপ্টেম্বর, আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে 15 সেপ্টেম্বর। তো তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর আগে কোনোভাবে পসিবল না। তোমাদের কিন্তু ওবিসি নিয়ে তোমাদের একটি এমন তোমাদের সমস্যা চলছে, তোমাদের কিন্তু পুজোর পরেই তোমাদের কিন্তু এগুলো তোমাদের সমস্যার সমাধান হবে। তারপরে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়ার তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটা তোমাদের কিন্তু ডেট জানাবে। তবে তোমরা কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে তোমাদের বলতে পারে এই দিন তোমাদের পরীক্ষা হবে, ওই দিন পরীক্ষা হবে। তো এটা আমি তোমাদের স্পষ্ট বলে দিই, তোমাদের পরীক্ষা এখনও তোমাদের কিন্তু কোনো পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু ঠিক হয়নি। তোমরা জানো এখন কিন্তু ভোটের খেল যেহেতু শেষ হয়ে গেছে, এখন পরীক্ষা তোমাদের কিন্তু প্রচণ্ড দেরিতে পরীক্ষা হবে। এখন আর রাজ্য সরকার তোমাদের কিন্তু নিয়োগের প্রক্রিয়া দিয়ে সেরকম তোমাদের একটা কিন্তু গুরুত্ব দেবে না, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এখনও প্রচুর তোমাদের সময় রয়েছে। এবং তোমরা যারা প্রিপারেশান ভালো করে তোমাদের যাদের হয়নি, তোমরা কিন্তু আরও কিছু সময় পেয়ে যাবে। তোমরা ভালো করে তোমরা নিজের প্রিপারেশান শুরু করতে পারো। আর তোমরা যারা প্রিপারেশান তোমাদের ভালো রয়েছে, তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস সেট তোমরা কিনে নাও দোকান থেকে। সেই প্র্যাকটিস সেট তোমরা কিন্তু বারবার দাও, কারণ সেই প্র্যাকটিস সেট থেকে তোমাদের স্কোর তোমরা দেখো তোমাদের কত স্কোর উঠছে। কারণ তোমরা জানো পরীক্ষা তোমাদের কিন্তু দেরিতে হবে, আর তোমাদের কিন্তু কাট অফ মার্ক তোমাদের কিন্তু প্রচণ্ড হাই যাবে। তোমাদের কলকাতা পুলিশে তোমাদের প্রিলিতেই তোমাদের কিন্তু কাট অফ মার্ক হাই যাবে, কিন্তু মেনে তোমাদের সেরকম একটা কাট অফ থাকবে না। সেরকম তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু একটাই হতে চলেছে, তাই না তোমাদের কিন্তু কাট অফটা এবার হাই যেতে পারে। এবং তোমাদের মেরিট লিস্টে তোমাদের কিন্তু আবার কাট অফ তোমাদের কম যাবে, কারণ সেখানে কিন্তু অনেকজন হাইটে বাদ হবে, অনেকজন রানে বাদ হবে, এবং অনেকজন মেডিকেল বাদ হবে। তাই জন্য তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা ভালো করে তোমরা কিন্তু চালিয়ে যাও। এবার রয়েছে জেল পুলিশের ওয়ার্ডের পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার। মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তাদের শারীরিক মাপযোগের এখানে বলে দেওয়া হয়েছে যে 167 সেন্টিমিটার তাদের কিন্তু হাইট লাগবে। এখানে বুকের ছাতি বলা হয়েছে 78 সেন্টিমিটার, ফুলিয়ে তাদের 83 সেন্টিমিটার করতে হবে। প্রার্থী ভাষায় হবে 4টি ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, সফল হলে শারীরিক মাপযোগ পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, যেখানে 90 নম্বরের 60 মিনিট অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে। যেমন প্রশ্নগুলো থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, এবং সেখান থেকে 25টি প্রশ্ন 25টি, তারপর হচ্ছে ইংরেজি থেকে থাকবে 25টি প্রশ্ন 25টি, তারপর তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স থেকে থাকবে মাধ্যমিক লেভেলে 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের, রিজনিং থাকবে 10 নম্বরের 10টি, এবং তোমাদের কম্পিউটার থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকবে 10 নম্বরের 10টি, উত্তর দিতে হবে ওএম মার্কশিটে তোমাদের দিতে হবে। প্রশ্ন হবে তোমাদের বাংলা, ইংরেজি ও নেপালি ভাষায়। এবার রয়েছে রেলে তোমাদের কিন্তু এনটিপিসি এবং গ্রুপ ডি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই তোমাদের আসতে চলেছে। তোমরা কিন্তু 1-2 মাসের মধ্যেই তোমরা কিন্তু সেই ভ্যাকেন্সি তোমরা কিন্তু আবেদন করতে তোমরা পারবে। এবং রেলে বলা হয়েছে এখানে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক, আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর জানা হয়েছে হ্যাঁ, করতে পারবেন। এবার রয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রেলের গ্রুপ ডি পদে কোন কোন পরীক্ষা হয়। মানে তোমরা অনেকজনই উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো, তোমাদের অনেকজনের প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু গ্রুপ ডি তোমরা কোন কোন লেভেলের তোমরা পরীক্ষা দিতে পারবে। উত্তরে জানানো হয়েছে দেখো, কম্পিউটার তোমাদের বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন। কম্পিউটারে বেসড অনলাইন পরীক্ষা হয় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে তোমাদের, যেখানে থাকবে তোমাদের 1 নম্বরে জেনারেল সায়েন্স থাকবে, 25 নম্বরের অঙ্ক থাকবে, 25 নম্বরে জেনারেল ইন্টেলিজেন্স মানে তোমাদের রিজনিং থাকবে 30 নম্বরে, তারপর তোমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নম্বরে, সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা। তবে তোমরা কিন্তু রেলের গ্রুপ ডি ক্ষেত্রে তোমাদের কিন্তু রেলের ক্ষেত্রে বেশিরভাগই তোমাদের কিন্তু ইংরেজির কোশ্চেন থাকে না। তোমরা যারা ইংরেজিতে দুর্বল রয়েছে তোমাদের কিন্তু এটি বেস্ট হবে। আর তোমাদের রেলের কিন্তু ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু হাইটও এখানে কম চাওয়া হয়, তোমাদের যাদের হাইট কম রয়েছে তোমরা কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারো। তারপর রয়েছে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কে থাকবে, তোমাদের 3টি প্রশ্ন ভুল হলেই তোমাদের কিন্তু 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে 35 কেজি ওজনের বস্তা তোমাদের কিছু একটা ওজন থাকবে, যেটা তোমাদের 2 মিনিটে 100 মিটার দূরত্বে তোমাদের কিন্তু রেখে আসতে হবে, তোমরা একবারই সুযোগ পাবে। এবং সেকেন্ড রয়েছে 4 মিনিট 15
15 সেকেন্ডে 1000 মিটার তোমাদের কিন্তু দৌড়াতে হবে, রান তোমাদের দিতে হবে। তারপর হচ্ছে মেয়েদের বেলায় 20 কেজি ওজন, তাদের কিন্তু 2 মিনিট সময় দেবে 100 মিটার। তারপর তাদের কিন্তু রান হবে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার। এবার তোমরা যারা রেলের গ্রুপ ডি পরীক্ষায় পাস করে নেবে, এবার শারীরিক ক্ষমতার পরীক্ষায় মানে কতজনকে ডাকা হয়। এখানে বলা হচ্ছে মোট শূন্যপদের 3 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য, মানে তোমাদের যত ভ্যাকেন্সি আবেদন করবে তার 3 গুণ প্রার্থীকে এখানে কিন্তু ডাকা হবে, মানে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকে। এবার বলা হচ্ছে রেলের গ্রুপ ডি পদের বেলায় শারীরিক প্রতিবন্ধিতা মাঠ পরীক্ষা দিতে পারবে না, মাঠ পরীক্ষা দিতে হয় না। শারীরিক প্রতিবন্ধিতা লিখিত পরীক্ষায় সফল হলে সরকারি ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হয়। এবার রয়েছে স্কুল সার্ভিসের নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর বেলায় শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার, সিলেবাস কী থাকবে, এবছর বিজ্ঞপ্তি বেরোবে। তোমরা যারা বিএড করেছো তোমাদের জন্য কিন্তু এই খবরটি তোমাদের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। এখানে বলা হয়েছে নিচের এইসব যোগ্যতা থাকা দরকার। নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের জন্য যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মতদন্ত 50% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরিতে প্রার্থীর বেলায় অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে 5% ছাড় পায়। আর পাস বা অনার্স ডিগ্রি কোর্সে যাদের 50% নম্বর নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারা আবেদন করতে এখানে পারবে। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের জন্য মোট অত্যন্ত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারবে। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বেলায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে 5% ছাড় পায়। অপরের সব বিষয়ের ক্ষেত্রেই ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন এনসিটি এর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ এডুকেশন কোর্স পাস করতে হবে। যাদের বিএড কোর্স পাস করা নেই তারা আবেদনযোগ্য নয়। এবার রয়েছে ডিএলএড এর ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে, ভর্তির পদ্ধতি জানাবে। উচ্চ মাধ্যমিক আবশ্যিক বিষয়ে নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয় সরকারি কলেজের ক্ষেত্রে। এক্ষেত্রে ক্যাটাগরি ভিত্তিতে আলাদা তালিকা তৈরি হয়। বেসরকারি ডিএলএড কলেজ বেলায় উচ্চ মাধ্যমিক ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকলে ভর্তির সুযোগ পেতে পারে। এবছর ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। অনলাইন দরখাস্ত করার শেষ তারিখ রয়েছে 15 জুন, মানে এটা তোমাদের কিন্তু তারিখ বাড়ানো হয়েছে, এটা তোমাদের রয়েছে 30 জুন। এবার রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে। ফুডের সাব ইন্সপেক্টর পদের ওপর আদালতের রায়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে আদালতের রায়ের ওপর নির্ভর করবে এই পরীক্ষা বাতিল হবে কি হবে না। তোমাদের যে পিএসসির ফুডেসে যে এক্সাম হয়েছিল, তোমাদের কেস করা হয়েছিল, সেখানে যতদিন না পর্যন্ত তোমাদের আদালত তোমাদের সেটি কিন্তু মানে তোমাদের প্রমাণ মিলছে না, মানে প্রমাণ তোমাদের অনেকটি পেয়ে গেছে, তোমাদের কিন্তু প্রশ্ন যেহেতু ফাঁস হয়েছিল তোমাদের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হতেও পারে, সেটা কিন্তু একমাত্র আদালতের উপর নির্ভর করছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। এবার রয়েছে পশ্চিমবঙ্গে নার্সিং কাউন্সিলের নাম রেজিস্ট্রেশন হয়নি, ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে পারবো কি। উত্তর জানিয়েছে হ্যাঁ, গ্র্যাজুয়েট যোগ্যতায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষা দিতে পারবে। এবার বলা হয়েছে মাধ্যমিক সার্টিফিকেটে বাবার নাম, এখানে বলা হয়েছে মিস্টেক দিয়েছে যে BIPOL বিপুল আছে কিন্তু আসল নাম বিপুল হবে। চাকরির ভ্যাকেশন অসুবিধা হবে কি, হ্যাঁ এর জন্য অসুবিধা হবে, তাড়াতাড়ি সংশোধন করিয়ে নিন কিংবা আদালত থেকে অ্যাফিডেন্সি করিয়ে নিন। আর তোমাদের যাদের সার্টিফিকেটে ভুল রয়েছে তোমাদের কিন্তু বাবার নাম বা নিজের নাম তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা সংশোধন করে নাও। তোমাদের যখন জবের জন্য তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যে কোনো জবের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেখান থেকে সমস্যা হবে এবং তোমাদের সেখান থেকে রিজেক্ট করে দিতে পারে, তাহলে তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু সংশোধন করে নাও বা তোমরা কিন্তু আদালত থেকে এভিডেন্সি করিয়ে নাও। গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদের লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি, থাকলে কী হারে থাকবে, এই বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞাপনে উল্লেখ থাকবে। এর পাশে তোমাদের রয়েছে বায়ুসেনায় তোমাদের অগ্নিবায়ু
নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে যারা অঙ্ক, ফিজিক্স এবং ইংরেজি অন্যতম বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন 50% নম্বর নিয়ে, তারা এখানে আবেদন করতে পারবে, নাহলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপর রয়েছে গ্রামীণ ব্যাংকে 9,995টি ক্লার্ক এবং অফিসার নিয়োগ করা হচ্ছে। তোমরা গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তোমরা গ্র্যাজুয়েট যারা পাস করে নিয়েছো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো। প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে ব্যাংকের জন্য। তোমাদের পরীক্ষা কিন্তু বাংলা ভাষায় হবে। তারপর রয়েছে ব্যাংকে 3,000 অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করছে। তারপর রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে 64টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে। স্টেট ব্যাংকে 150 ফিন্যান্স অফিসে নিয়োগ করা হচ্ছে। ব্যাংক নোট ফ্রেশে 39 টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। এটা ছিল তোমাদের কোশ্চেন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।